যখন মা সন্তানের সাথে রাগারাগি করে স্কুলে যাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য, সেই সন্তানটা রাইগা বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, তখন মার মনটা কতটা খারাপ লাগে। সন্তান আসেন দেখে পথ পথের দিক চা থাকে, আমার সন্তানটা রাগে কোথায় গেল, খাইল না, মার মনটাও বেকল হয়ে যায়। কিন্তু সেই মারা কিন্তু সন্তান না খাওয়া পর্যন্ত মায়ের পেটের ভাত হজম হয় না। কিন্তু দেখেন, সেই সন্তানগুলো যখন বয়স হয়ে যায়, যখন বিয়ে শাদী করে, যখন অন্য একটা মেয়ে নিজের বাড়িতে আনে, একবারও চিন্তা করে না আসলেও যে মা 10 মাস 10 দিন পেরে ধরছে, লালন পালন করছে, বড় করছে, এখন আমরা বিয়ে শাদী করছি, সেই মাকে আমরা কীভাবে ফালাই। দেখেন, যে মেয়েটা বিয়ে শাদী করে, সে মেয়েটা কিন্তু তার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো আত্মীয় না, তার সাথে কোনো সেরকম একটা রক্তর কোনো টানও নাই। সেই মেয়েটা অন্য একটা মেয়েকে বিয়ে সাথে করে, বিয়ে সাথে করার পরে কিন্তু তার পাত কাপড় থেকে সব কিছু দেওয়া শুরু, চুনু পরার, শাড়ি মারি, গহনা মনা সব কিছু দিতে আছে। কিন্তু মার একনলা ভাত দেবে সামনে, সেটা মার কাছে, ছেলের কাছে বেশি হয়ে যায়। একনলা ভাত খাওয়াবে মাকে, বেশি হয়ে যায়। কিন্তু মা যখন সন্তানের জন্য যখন দিনের পর দিন না খেয়ে সন্তানের খাওয়াইছে, তখন সেই সন্তান কিছু মনে পড়ে না। আর অন্য একটা, তার জীবনে একটা মেয়ে আসলে পরে তার জীবন মেয়েই সব কিছু হয়ে যায় ভাই। মা পর হয়ে যায়। যে মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, যে মায়ের রক্ত আমাদের শরীরে, সে মাকে আমরা আলাদা করেছি একটা নারীর কারণে। ভাই, এই কথাটা আপনার ভিডিও দেখবেন, কথার সাথে মিল আছে কিনা। অন্য একটা বাড়ির থেকে আপনি একটা মেয়ে আনবেন বিয়ে করে, ওই মেয়ে কারণে মাকে পর করে ফেলায়, বাপকে পর করে ফেলায়, রক্ত আলাদা হয়ে যায় একটা নারীর কারণে। নারী যদি ঠিক থাকে, তাহলে বাপ মাও ছেলের কাছে ভালো থাকে।